একজন লোক জঙ্গলে গেছে, জঙ্গল থেকে ফিরে আসার সময় দেখে যে রাস্তার পাশে একটা বাঘের বাচ্চা। তো বাঘের বাচ্চাটাকে সে পেয়ে কোলে করে বাড়িতে নিয়ে আসছে। শখে শখে ঘুরতে ঠেলায় শখে বাঘের বাচ্চা কই নিয়ে আসছে, ঘুরতে ঘুরতে বাড়িতে নিয়ে আসছে। এখন বাড়িতে তো আনছে ভালো কথা, শখে শখে, কিন্তু এই বাঘের বাচ্চা পালবে কেমনে? বাঘের বাচ্চা খায় বাঘিনীর দুধ। এখন বাঘিনী গেছে কোথাও জঙ্গলে শিকার করতে, বাঘের বাচ্চা ধরে বাড়িতে নিয়ে চলে আসছে। এখন বাড়িতে এনে তো পড়ছে বিপাকে যে বাঘের বাচ্চা পালবে কিভাবে। পরে হঠাৎ তার মাথায় বুদ্ধি আসছে যে ঘরের মধ্যে তো আছে ছাগল, ছাগলের বাচ্চাও আছে। তো চিন্তা করলো ছাগলের বাচ্চা তো ছাগলের দুধ খায়, তো বাঘের বাচ্চাটাকে দেখি তো ছাগলের দুধ খায় কিনা। তো বাঘের বাচ্চা ধরে নিয়ে ছাগলের ওলানের মধ্যে মুখ লাগাই দিছে। তো বাঘের বাচ্চার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, মুখের মধ্যে যখন দুধ আসছে, তো এই দুধটা ছাগলের দুধ না বাঘের দুধ, এটা তো আর গবেষণা করার দরকার নাই। ও ছাগলের দুধ খাইছে, দুধ খেয়ে ওর পেট ভরে গেছে, সমস্যার সমাধান হয়ে গেছে। লোকটা চিন্তা করলো যাক, ছাগলের দুধ খেয়ে বাঘের বাচ্চা পালা যাবে। তো এইভাবেই বাঘের বাচ্চা ছাগলের বাচ্চার সাথে থাকে, ছাগলের দুধ খায়, আর এভাবেই দিনকাল কাটতেছে। দিন যায়, মাস গড়ায়, আস্তে আস্তে ছাগলের বাচ্চাও বড় হয়, বাঘের বাচ্চাও বড় হয়। তো ছাগলের বাচ্চা যখন একটু বড় হয়, তখন ছাগলের মাথায় কি গজায়? শিং গজায়। আর ছাগলের চরিত্র হলো যখন নতুন শিং গজায়, তখন খামাখাই খালি গুতাগুতি করে। ব্যাঙ যখন নতুন পানি পায় অযথাই লাফালাফি করে, আর পাতি নেতারা যখন সামান্য একটু ক্ষমতা পায় অযথাই পাবলিককে উৎপাত করে। যারা সম্ভ্রান্ত নেতৃত্বের অধিকারী তারা কিন্তু পাবলিককে উৎপাত করে না, কথা ঠিক? এই তিন শ্রেণী, পাতি নেতা, কোন ব্যাঙ আর ছাগলের বাচ্চা, চরিত্র তিনটার একরকম। তো ছাগলের বাচ্চার যখন শিং গজায় তো খালি গুতাগুতি লাগে, সবকিছুর সঙ্গে গুতায়। দেখবেন গাছের মধ্যে, বেড়ার মধ্যে যা পায় তার সাথে গুতাগুতি করে, আর একটা তো আরেকটার সাথে গুতাগুতি লাগেই। তো সবগুলো যখন একটার সাথে একটা গুতাগুতি লাগে, তো বাঘের বাচ্চার সাথে গুতাগুতি লাগে। তো বাঘের বাচ্চার সাথে যখন গুতাগুতি লাগে, তো বাঘরে গুতায় ছাগল মজা পায়, কারণ বাঘের বাচ্চার মাথাটা তো নরম, ওর মাথায় তো শিং নাই। তখন ছাগল যখন গুতা দেয়, তো ছাগলের দেখা দেখি বাঘের বাচ্চাও গুতা দিতে যায়। তো বাঘ যখন, বাঘের বাচ্চা যখন নরম মাথা দিয়ে ছাগলের শিংয়ের মধ্যে গুতা দেয়, উল্টা ব্যথা পায় আর কান্দে যে হায় হায় আমার মাথায় কি নাই। আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুই আমার দুটো শিং দাও, এই দুই শিং দিয়ে আমি কি করব? ছাগল রে গুতাইব। এখন বলেন তো বাঘের বাচ্চা কতদিন পর্যন্ত দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে? ওর মাথায় কোনোদিন আল্লাহ পাক ছাগলের মতো শিং দিবে? তো ওই আফসোস নিয়েই আসে, আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ দুটো শিং দাও, ছাগল রে গুতাবো। এইভাবেই চলতেছে। একদিন মাঠের মধ্যে গোটা ছাগলের পাল মাঠের মধ্যখানে চড়তেছে। তো ওই মাঠের মধ্যখানে ছাগলের সব বাচ্চারা বাঘের বাচ্চা নিয়ে তামসা করতেছে। একটা মাথার মধ্যে, একটা পেটের মধ্যে, একটা পিঠের মধ্যে খালি গুতায়, আর বাঘের বাচ্চা খালি কান্দে। দূর থেকে বড় একটা বাঘ এই দৃশ্য দেখছে, দেখে তো বাঘের মাথা খারাপ, যে কোন যুগ আইলো এটা? যুগটা কি? ছাগলের বাচ্চা বাঘের বাচ্চা নিয়ে খেলতেছে, আর বাঘের বাচ্চা ছাগলের গুতা খেয়ে কান্দতেছে। এটা দেখে তো বড় বাঘের মাথা খারাপ হয়ে গেছে। তো বড় বাঘটির সামনে আসছে, কিছু দূর আইসা এক জায়গায় দাঁড়ায় একটা হুঙ্কার দিছে, একটা গর্জন দিয়েছে। বাঘের গর্জনে তো শুধু আকাশ বাতাস না, পাহাড় পর্যন্ত থরথর করে কাঁপে। তো বাঘের গর্জন শুনে ছাগলের অবস্থা কি? সব ছাগল এই বাঘের গর্জনে যে যেদিকে পারে খালি প্রাণপণ দৌড়ায় আর দৌড়ায়। ছাগলেও দৌড়ায়, ছাগলের তালে তালে ছাগলের বাচ্চাও দৌড়ায়, আর ছাগলের বাচ্চার তালে তালে বাঘের বাচ্চাও দৌড়ায়। তো বড় বাঘটা পিছন দিক থেকে দৌড়ে আসছে। আজকে সে কোনো ছাগল শিকার করতে আসে নাই, আজকে আসছে স্বজাতির মর্যাদা রক্ষা করতে। পিছন দিক থেকে বাঘের বাচ্চাদের খাবলা মেলা ধরছে। যেটা জিজ্ঞাসা, কিরে তুই দৌড়াস কেন? ছাগলে দৌড়াই, এই জন্য আমিও দৌড়াই। আরে ছাগল তো দৌড়াইবেই। বাঘের গর্জন শুনবার পর দুনিয়াতে কোন ছাগল তার আপন জায়গায় দাঁড়ায় থাকবে হিম্মত আছে? ছাগলের তো আত্মা শুকায় যায় বাঘের গর্জন শুনলে, এই জন্য দৌড়ায়। তুই দৌড়াস কেন? তোমার আওয়াজ শুনে তো আমারও বুক শুকায় গেছে, এত জোরে মানুষ আওয়াজ করে। তো বাঘে বুঝতে পারছে যে ওর সমস্যাটা আসলে কোথায়, কেন ওকে নিয়ে ছাগলের বাচ্চা খেলতেছে। তো
তো বাঘের বাচ্চা ওরা ট্রিটমেন্ট করতে চায়, ওরা ধরে নিয়ে গেছে একটা জঙ্গলের ভিতরে একটা পুকুরের কাছে। পুকুরের ঘাটলায় নিয়ে যায়, কয় যা পুকুরের ঘাটলা থেকে পানি খেয়ে। এখন তো বাঘের বাচ্চা নামতে চায় না, সারা জীবন থাকছে ছাগলের সাথে, চরিত্র হয়েছে ছাগলের মতো। ছাগল তো পুকুরে ঘাটলায় নেমে পানি পান করে না, ছাগল চুঙ্গার মধ্যে পানি খায়। এই বাঘেও সারা জীবন চুঙ্গায় পানি খেয়েছে। আজকে যখন বড় বাঘ ওরে দাবরানি দিছে, বড় বাঘের দাবরানি খেয়ে পুকুরে নামছে। নেমে যখন পুকুরের স্বচ্ছ টলটলে পানির মধ্যে মুখ দিছে, তো চেহারা ভেসে উঠছে। তো প্রথমে তো ভয় পেয়ে গেছে যে এর মধ্যে বাঘ আসলো কোত্থেকে। পরে ভালো করে লক্ষ্য করে দেখে নিজের চেহারা, এটা তো আমার চেহারা, আমারই প্রতিবিম্ব। ওই নিজের চেহারা যখন দেখছে ওর ভাব পরিবর্তন হয়ে গেছে। এখন তো বুক ফুলে হাঁটেও। এখন বাঘের বাচ্চাটা এই অবস্থায় ও বুক ফুলে উপরে উঠে আসতেছে। বাঘে তো বুঝছে যে কাম হয়ে গেছে। পরে জিগায় কিছু দেখছস? কহা দেখছি। কি দেখছস? চেহারা দেখছি, আমার চেহারা। কার মতো? তোর চেহারা ছাগলের মতো? না ওস্তাদ, আমার চেহারা তো তোমার মতো। এবার লাইনে আসছে, দেখ তোর চেহারা হলো আমার মতো, তুই আর আমি হলাম এক জাত, আর আমাদের জাতের নাম হলো বাঘের জাত। আল্লাহ পাক বাঘের জাতকে ছাগলের গুতা খেয়ে কান্দাকাটি করবার জন্য সৃষ্টি করেন না। তুই বলদের বাচ্চা বলদ, তুই কান্দাকাটি করস যে আল্লাহ পাক তোরে শিং দেয় নাই। তুই দোয়া করতেছিস আল্লাহ তোরে কবে শিং দিবে, আর শিং দিয়ে তুই ছাগলে গুতাইবি। বলদ জানি কথাকার, কিয়ামত পর্যন্ত কোন বাঘের মাথায় সিংহ যাবে না। আরে ছাগলের শক্তি হলো সিংহের মধ্যে, বাঘের শক্তি আল্লাহ পাক তার সিংহের মধ্যে দেন নাই। বাঘের শক্তি ওর পাঞ্জার মধ্যে, বাঘের শক্তি ওর দাঁতের মধ্যে, আর বাঘের প্রভাব হলো হুঙ্কারের মধ্যে। আরে বাঘের বাচ্চা, তুই নিজের স্বকীয় পরিচয়ের উপর দাঁড়িয়ে একবার তোর আপন শক্তিতে শুধুমাত্র একটা হুঙ্কার দে, তোর এক হুঙ্কারে তামাম পৃথিবীর সমস্ত ছাগলগুলো পালানোর পথ খুঁজে পাবে। মুহতারাম হাজরিন, বলতে চাই আল্লাহ পাক মুসলমান জাতিকে বানিয়েছিলেন বাঘের জাত, আর মুসলমানদের সামনে তাম পৃথিবীর সমস্ত বেঈমান, সমস্ত মুনাফিকরা ছাগলের জাতের চেয়ে বেশি কিছু না। ছাগলের শক্তি থাকে ওর শিংয়ের মধ্যে, কাফের মুশরিক বেঈমানদের শক্তি আছে দুনিয়ার জাহিরি শক্তির মধ্যে। কাফের মুশরিক বেঈমান আর মুনাফিকদের শক্তি দুনিয়ার আসবাবের মধ্যে। আর বাঘের জাত ঈমানদারের শক্তি আল্লাহ পাক রেখেছেন ঈমানের মধ্যে। ঈমানদাররা যদি কিয়ামত পর্যন্ত খোদার কাছে দোয়া করে যে আল্লাহ তুমি আমারে ছাগলের মতো শিং দাও, কোশ্চিন কালেও বাঘের দোয়া কবুল করে আল্লাহর মাথায় শিং দিবেন না। আজ দুনিয়াতে বাঘের জাত ঈমানদাররা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাদেরকে ইউরোপের মতো উন্নত বানায় দাও, আল্লাহ তুমি আমাদেরকে আমেরিকার মতো শক্তি দাও, আল্লাহ তুমি আমাদেরকে রাশিয়ার গোলাম বানায় দাও, আল্লাহ তুমি আমাদেরকে চীন আর ভারতের দালালি করার তৌফিক দাও। আরে পুরো কপালী মুসলমান, আল্লাহ তোদেরকে তৈরি করেছিলেন চীন, ভারত আর রুশ আমেরিকার দালালি আর গোলামি করবার জন্য নয়। আল্লাহ তো তোদেরকে সৃষ্টি করেছিলেন এমন এক শক্তি দিয়ে